দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর গন্ডগোল, ব্যবসায়ীদের অশান্তি ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় মহেশতলায়। ইট বৃষ্টি, ভাঙচুর, পুলিশের উর্দিতেও লাগে রক্তের দাগ। দুদিন পার, এখনো থমথমে পরিবেশ। থমথমে রবীন্দ্রনগর থানার পিছনে থাকা আকরা ফটক বাজার। রবীন্দ্রনগর থানার ঠিক পিছনেই আগ্রা ফটক, মস্ত বড় বাজার। সেই বাজার ঘটনার দিন থেকেই বন্ধ রয়েছে। প্রতিটা দোকানপাট এখনো পর্যন্ত বন্ধ, তালা অবস্থাতেই রয়েছে। থমথমে পরিবেশ, ভয়ে কেউ দোকান খুলতে পারছে না, এমনটাই কিন্তু দোকানদারদের দাবি। চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। লাটে উঠেছে ব্যবসা। শুক্রবার বিকেল পর্যন্ত দোকানপাট বন্ধ করে রাখেন এলাকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের তরফ থেকে রবীন্দ্রনগর থানায় ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটি লিস্ট জমা পড়ে। সব মানুষ এখানে ভয় খেয়ে আছে, কখন কি হয়ে যাবে সেটা নিজেই বুঝতে পারছে না। প্রশাসন থাকতেও এখানে মানুষ বুঝতে পারছে না কি এখানে প্রশাসন আমাদের বাঁচাবে কিনা। কোন প্রোটেকশন পুলিশ কম ছিল, সেই জন্য পুলিশ এটা বুঝতে পারিনি এত মানুষ হয়ে যাবে। লাস্টে ভিড় দেখে পুলিশরা চেপে পড়লো। ওরাও বললো আমাদেরকে যে আপনারা নিশ্চিন্ত হয়ে দোকান খুলুন, কোনো অসুবিধা হবে না। পুলিশি আশ্বাসে খানিক স্বস্তি পান স্থানীয় ব্যবসায়ীরা। সিদ্ধান্ত নেন শুক্রবার বিকেল থেকেই দোকানপাট খুলে ব্যবসা শুরু। আমরা রবীন্দ্রনগর থানার আইসির সঙ্গে কথা হয়েছে। কথা হওয়ার পরে ওনারা শান্তনু বলেছে কি আমরা প্রোটেকশন দিব, যেটা হয়েছে আর ভবিষ্যতে হবে না। আমাদের দিয়ে দাবি চেয়েছে, আমরা তো কিছু দাবি করিনি। আমরা চেয়েছি যেটা লুটপাট হয়েছে ওর ক্ষতিপূরণ দেওয়া যাক। সবজি লুটপাট হয়েছে, কার মুদিখানা দোকান, কার আটা, কার চাল, কার সবজি, কার ফল, সব ধরনের, কার মাছ, সব ধরনের মিলে 3-4 লাখ টাকা আতঙ্কে সব আছে। ওই জন্য তো ভয় দিয়ে કોઈ দোকান খুলতে পারছে না। আজকে প্রশাসনের সঙ্গে কথা হওয়ার পরে আমরা একটু ভরসা পেয়েছি। উনি বলেছে কি আমরা প্রোটেকশন দিব, আপনারা দোকান খুলুন। আমরা একটাই দাবি করেছি যেরকম। মহেশতলায় অশান্তি নিয়ে নানান মহল নানান প্রশ্নের মুখে পড়েছে, কিন্তু যে প্রশ্নটা আমজনতার তা হলো এই অশান্তির নেপথ্যে কারা, পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছলে পুলিশের উর্দিতে রক্তের দাগ লাগে। স্বাভাবিক ছন্দে ফেরুক মহেশতলা, এটাই চায় সকলে, এটাই চায় সিএন। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।